শিক্ষক দুর্নীতি কাণ্ডে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। 100 বার মামলা করব এবং মামলা করে উনি যাতে জেলে যান তার সুবন্দোবস্ত করব। 10 লক্ষ চাকরি তৈরি করুন, কিন্তু 10 লাখে চাকরি বিক্রি করবেন না। গ্রামে হলে গাছ আছে, শহরে হলে ল্যাম্পপোস্ট আছে। এই গাছ এবং ল্যাম্পপোস্টের সদ্ব্যবহার করুন। যাকে যা টাকা দিয়েছেন সেই সমস্ত টাকা কড়ায় গন্ডায় বুঝে নিন। আপনাদের কারোর চাকরি থাকবে না। যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, যারা নন লিস্টেড চাকরি পেয়েছেন, আপনাদের কারোর চাকরি থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 লক্ষ চাকরি উনি প্রস্তুত। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, উনি কবে কোথায় সেই অ্যাডভার্টাইজমেন্ট দেবেন যে অ্যাডভার্টাইজমেন্টে লেখা আছে 10 লক্ষ চাকরি দেওয়া হবে। 10 লক্ষ ভ্যাকেন্সি সম্বলিত অ্যাডভার্টাইজমেন্টটা প্রথমে দেখতে চাই। আমি রাজ্যের সাধারণ যুবক যুবতীদের বলবো, বেকার যুবক যুবতীদের বলবো, নবান্নে পৌঁছে যান, যে ওর কাছ থেকে সেই 10 লক্ষের যে অ্যাডভার্টাইজমেন্ট সম্বলিত সেই কাগজটি একবার দেখতে চান। ও দেখাতে পারবে না, মিথ্যাচার করছে। ও জানে ও চাকরি দিতে পারবে না, ও জানে ও টাকা ছাড়া ও চাকরি দেবে না, তাই এই ধরনের মিথ্যাচার করছেন। উনি কিসে ঘুরে বেড়ান? উনি কিসে ঘুরে বেড়ান? ওনার দলের নাম্বার 2 কিসে ঘুরে বেড়ান? এখান থেকে একটু দূরে যেতে গেলে তো হেলিকপ্টার লাগে। ফলে এই সমস্ত কথাবার্তা বলে সাধারণ মানুষকে আপনারা ভুল বোঝাতে পারবেন না। যা যা অপকর্ম করেছেন সাধারণ মানুষ এর প্রত্যেকটির হিসাব চাইবে, এবং শুধু তাই না, আগামী দিনে এর সুশিক্ষা দেওয়ার জন্য সাধারণ মানুষ প্রস্তুত। যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন এজেন্সি ঢুকেছে, এই তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে কি বলেছিল, যে পার্থদার যদি কিছু হয় তাহলে আমরা বুঝে নেব। তার কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলন করে বলছে, যখন তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হতে শুরু করলো, এ পার্থদাকে আমরা চিনি না। আবার এখন বলছেন যে এই পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলে অন্য আরেকজন কেন অ্যারেস্ট হবে না। তাহলে এখন পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন। জয় বাংলাতেই থাকুন, জয় ভারতবর্ষে থাকুন, কিন্তু চুরির জয় করে ফেলবেন না। 10 লক্ষ চাকরি তৈরি করুন, কিন্তু 10 লাখে চাকরি বিক্রি করবেন না। ওনার যদি বিবেক থাকতো তাহলে এই যোগ্য ছেলেমেয়েদের এতদিন ধরে রাস্তায় বসে থাকতে হতো না। ওনার যদি বিবেক থাকতো তাহলে চিটফান্ডের মাধ্যমে এই যে গরিব সাধারণ মানুষগুলোর এই টাকা এইভাবে লুট করা হতো না। ওনার যদি বিবেক থাকতো তাহলে চাল চুরি, তিরপল চুরি, গরু চুরি, বালি চুরি হতো না। ওনার যদি বিবেক থাকতো তাহলে এই যে পশ্চিমবঙ্গের শিক্ষার যে দুরবস্থা, স্বাস্থ্যের যে দুরবস্থা, পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের যে দুরবস্থা, সেটা ঘটতো না। ওনার যদি বিবেক থাকতো তাহলে এই যে আজকে দেখছেন যে গোটা রাজ্য জুড়ে শুধু নেই নেই, আর উনি কী করছেন, সেই যেখানে নেই নেই আওয়াজ উঠছে, কিচ্ছু নেই, না চাকরি আছে, না শিল্প রয়েছে, কিচ্ছু নেই, সেখানে তিনি দাঁড়িয়ে রাজ্যের সাধারণ মানুষের করের টাকা তিনি ব্যয় করছেন। কখনো তার পোস্টার ছাপাচ্ছেন, কখনো রেড রোডে বসে তিনি এন্টারটেন্ড হচ্ছেন, কখনো প্রশাসনিক সভার নামে নিজের আত্মপ্রচার করছেন। এইভাবে প্রশাসন চলতে পারে না। ওনার যদি সামান্যতম বিবেক থাকতো